যতদিন বাংলার মাটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত তাদের কখনো এই আশা পূরণ হবে না। তাদের আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা আজকে মানববন্ধনের ডাক দিয়েছি কোটা সংস্কারের দোহাই দিয়ে যারা মুক্তিযোদ্ধা সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার পরিবারকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য রাস্তায় নেমেছে। বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করছে। আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে। আমরা তাদের জানান দিতে চাই যে যতদিন বাংলার মাটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত তাদের কখনো এই আশা পূরণ হবে না। তাদের আমরা শক্ত হাতে প্রতিহত করব এবং যতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধার প্রজন্ম নিয়ে তারা কটাক্ষ করতে থাকবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমরা তাদের এক চুলো বাংলার মাটিতে ছাড় দিব না। কোটা সংস্কারের আন্দোলনের নামে যে বিভিন্ন রকম বিভিন্নভাবে অপপ্রচার করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিগড়িয়ে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বা যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে বিভিন্ন রকম উল্টাপাল্টা তথ্য দিয়ে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। যুদ্ধ বন্ধুরা, মুক্তিযোদ্ধারা কোথার জন্য যুদ্ধে যায়নি, তারা কোনো কিছু পাওয়ার জন্য যুদ্ধে যায়নি। লাল সবুজ পতাকা পেয়েছিলাম, আজ স্বাধীনতার 54 বছর পরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসেন তার এই নেতৃত্বে এই মুক্তিযোদ্ধা কোটাকে আবার প্রবর্তন করা হয়। যখন 1971 সালে যুদ্ধ করেছেন, কারা যুদ্ধ করেছেন, কৃষক, চাষি এবং যারা কোনো সুবিধাও পান নাই, কোনোদিন সুবিধার জন্য কারো কাছে গাড়ি ভরেও নাই যে আমাদের এই সুবিধা দেন ওই সুবিধা দেন। এটা সরকার দিয়েছে, এটা জননেত্রী শেখ হাসিনা দিয়েছে। যদি কারো কোনো আন্দোলন করতে হয় তাহলে আপনারা আন্দোলন করেন, কিন্তু এটা হাইকোর্টের একটা বিষয়, একটা প্রক্রিয়াধীন বিষয়। আপনারা তাদের সাথে বসেন, তাদের সাথে কথা বলেন। আপনারা এই আন্দোলনের জের ধরে যেভাবে মুক্তিযোদ্ধাদের হেয় করছেন তাতে আপনারা বাংলাদেশের পতাকা নিয়ে খেলছেন এবং পতাকার বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন।